প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। খ্রিস্টীয় দান সম্পর্কে আমরা 13 দিন যাবৎ কিছু কিছু বিষয় দেখার চেষ্টা করেছি। আজকে ঈশ্বরের মণ্ডলীর সভা সম্বন্ধে দেখার চেষ্টা করব। আমরা চার্চে যাই, কিন্তু হঠাৎ করে যদি কাউকে প্রশ্ন করা হয় কেন আপনি চার্চে যান, তখন উত্তর তৎক্ষণাৎ বের হয় না। কিছুক্ষণ অপেক্ষা করেন, চিন্তা করেন, তারপর এলোমেলোভাবে কিছু উত্তর দিয়ে থাকেন। নতুন নিয়মের মণ্ডলীগুলি আমাদের মণ্ডলীর সভা সম্বন্ধে কিছু ধারাবাহিকভাবে শিক্ষা দেয় এবং বর্ণনা করে। আপনিও সেগুলো জানেন, আমি শুধু এগুলো স্মরণ করিয়ে দিতে চাইছি। প্রথমত, বিশ্বাসীবর্গ রুটি ভাঙার জন্য চার্চে সভাস্থ হতেন বা প্রভুর ভোজ নেওয়ার জন্য সভাস্থ হতেন। মণ্ডলী বা চার্চে একত্র হওয়ার উদ্দেশ্য প্রভু যীশুকে স্মরণ করতে, আরাধনা করতে, প্রভুর ভোজের মধ্য দিয়ে খ্রিস্টের দুঃখভোগ, মৃত্যু, পুনরুত্থান এবং পুনরাগমনকে স্মরণ করা। কেননা প্রভু যীশু নিজে বলেছিলেন, তোমরা যতবার আমার নামে সমবেত হও, এই ভোজ গ্রহণ করো, আমার শরণার্থে ইহা করিও। প্রেরিতের 20:7 লেখা আছে, আর সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙিবার জন্য একত্র হইলে পৌল পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। প্রেরিতের 2 অধ্যায়েও আমরা পাঠ করি, বিশ্বাসীরা প্রতিদিন বাড়িতে বাড়িতে সমবেত হতেন এবং প্রভুর ভোজ নিতেন এবং প্রভু দেওয়া আদেশ পালন করতেন। হৃদয়ের সরলতায় প্রভুর ভোজ গ্রহণ করতেন। তাই প্রথমত আমরা প্রভু যীশুকে স্মরণ করতে চার্চে যাই, যেটাকে আরাধনা বলেও অনেকে সম্বোধন করেন। দ্বিতীয়ত, প্রার্থনার জন্য সভাস্থ হওয়া। প্রেরিতের 4:31 তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিল সেই স্থান কাঁপিয়া উঠিল এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। মণ্ডলীতে প্রার্থনার জন্য সমবেত হওয়া প্রতিটি বিশ্বাসীর কর্তব্য। আজ মণ্ডলীতে সব রকমের সভা হয়, যেমন সানডেতে চার্চ, সানডে স্কুল, মহিলা সমিতি, ইউথ মিটিং, এছাড়াও আরো অন্যান্য মিটিং হয়। যেটা শুনতে ও দেখতে পাওয়া যায় না সেটা হলো প্রার্থনা সভা। প্রথম শতাব্দীর মণ্ডলীর বিশ্বাসীগণ প্রার্থনাতে নিবিষ্ট ছিলেন। এর কারণে স্থানীয় মণ্ডলী বৃদ্ধি পেত। বিশ্বাসীরা আধ্যাত্মিক জীবনে সবলীকৃত হতেন, প্রভুর জন্য কথা বলতে সাহস করতেন। প্রভুর দাসেরা যখন প্রচার করতে গিয়ে জেলবন্দী হতেন, তখন মণ্ডলী সমবেত হয়ে একচিত্তে তাদের প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করতেন এবং ঈশ্বর তার সেবকদের রক্ষা করতেন, উদ্ধার করতেন। প্রেরিতদের পুস্তকে বারবার আমরা কিছু ঘটনা দেখতে পাই। হ্যাঁ, কিছু কিছু মণ্ডলী প্রার্থনার জন্য সমবেত হয়ে থাকেন, তাদের জন্য ঈশ্বরের গৌরব করি। আবার যখন বর্তমানে খ্রিস্টানদের অত্যাচার করা হয়, তাড়না করা হয়, তখন মণ্ডলী তাদের জন্য প্রার্থনা না করে মিছিল বের করেন এবং পরিণাম কি তা আমরা সবাই জানি। কিন্তু পিতর ও যাকব যখন জেলবন্দী ছিলেন এবং মণ্ডলী দরজা বন্ধ করে তাদের জন্য প্রার্থনা করছিল, ফলাফল আমরা জানি। তাদের উদ্ধারের কথা শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে। যাকব বলেছেন, ধার্মিকের প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত। প্রিয়, আপনার মণ্ডলীতে কি প্রার্থনা সভা হয়? যদি না হয় তাহলে তৎপর হন যেন মণ্ডলীর বিশ্বাসীরা প্রার্থনার জন্য একত্রিত হয়। প্রেরিতের 12:5 পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা করছিল। প্রার্থনায় মণ্ডলীর শক্তি। আসুন প্রার্থনা করতে আমরা অভ্যস্ত হই। তাই দ্বিতীয়টি মণ্ডলীর সভাস্থ হওয়া হচ্ছে প্রার্থনায় উপস্থিত হওয়া। তৃতীয়ত, বাইবেল পাঠ। প্রেরিত তার 15:30-32 লেখা আছে, তখন তাহারা বিদায় লইয়া আন্তিওখিয়ায় আসিলেন এবং লোকসমূহকে একত্র করিয়া পত্রখানি দিলেন। তাহারা পাঠ করিয়া তাহারা সেই আশ্বাসের কথায় আনন্দিত হইল। আর জিহুদা ও সিল আপনারাও ভাবাদী ছিলেন বলিয়া অনেক কথা দ্বারা ভাতৃগণকে আশ্বাস দিলেন ও সুস্থির করিলেন। মণ্ডলীতে নিয়মিত শাস্ত্র পাঠ, বাইবেল অধ্যয়ন থাকলে মণ্ডলী আধ্যাত্মিকতায় তথা শাস্ত্রজ্ঞ হয়ে ওঠে। শাস্ত্র পাঠ ও অধ্যয়ন দ্বারা ঈশ্বর তা প্রকাশনা দেন, তার সম্বন্ধে আরো বেশি করে জানতে পারা যায়। শাস্ত্র অধ্যয়নে
নির্দেশনা পাওয়া যায় বিশ্বাসীদের কি করা প্রয়োজন এবং কি কি করা উচিত নয়। এমনকি বিশ্বাসীর জীবনে কেমন হওয়া উচিত, তার আচরণ কেমন হবে, তা বাইবেল পাঠের মধ্যে দিয়ে বুঝতে পারি। শাস্ত্র অধ্যয়নে উপদেশ থাকে যা প্রতিদিনের চলার জন্য পাথেয় স্বরূপ হয় এবং আমাদের ব্যক্তিগত জীবনের ভুল ভ্রান্তিগুলোর সংশোধন হয়। বাক্য অধ্যয়নের দ্বারা ঈশ্বরের হৃদয়কে জানতে পারি। শাস্ত্র অধ্যয়নে আমরা সান্ত্বনা পাই যখন আমরা দুঃখিত থাকি, অভাবে থাকি, মর্মাহত হয়ে পড়ি এবং নিঃসঙ্গতা উপলব্ধ করি, তখন আমাদের ঈশ্বরের বাক্য সান্ত্বনা দিয়ে থাকে। তাই 2 তিমথিও তার 3:16 এই কথায় আমাদের কাছে বর্ণনা করে। তাই আসুন প্রভুর ভোজ, প্রার্থনা এবং শাস্ত্র অধ্যয়ন ক্রমাগতভাবে আমাদের জীবনে আমরা করে যাই। মণ্ডলীতে সমবেত হই, মণ্ডলীতে প্রার্থনা করি, মণ্ডলীতে প্রভুর ভোজে অংশগ্রহণ করি, তাহলে ঈশ্বর তিনি গৌরবান্বিত হবেন, আমাদের জীবনও আশীর্বাদ পূর্ণ হবে। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু মণ্ডলীতে সমস্ত হওয়া আমরা 3টি বিষয় আজকে দেখেছি। প্রিয় প্রভু, রুটি ভাঙা বা প্রভুর ভোজ, প্রার্থনা এবং শাস্ত্র পাঠ। প্রভু আজকের মণ্ডলীগুলিতে প্রভু তা অতি বিরল, অনেক মণ্ডলী শিথিল হয়ে গেছে। তুমি অনুগ্রহ দাও যেন প্রত্যেকটি মণ্ডলী যারা আজকের সকালে তোমার বাক্য শুনেছেন, তারাও যেন প্রভু আধ্যাত্মিকতায় এগিয়ে আসেন, মণ্ডলীর সাথে যুক্ত হয়ে প্রভু এই কাজগুলিতে যেন অংশগ্রহণ করেন। সর্ববিষয়ে প্রভু তোমার গৌরব দিই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আমার পাপী জীবন, তুমি বিনা এই সংসারে উদ্ধারিবে কে আর এমন? আমি পাপী